নমস্কার, শুরু করছি আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউরের বিশেষ অনুষ্ঠান। উপস্থিত রয়েছেন বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মা, ডাইরেক্টর অফ আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিউর, ইন্ডিয়াস লিডিং চেইন অফ আয়ুর অ্যান্ড ইউনানি ক্লিনিক্স। এই অনুষ্ঠানটি করার উদ্দেশ্য কিন্তু একটাই। কি সেই উদ্দেশ্য? না, আপনাদেরকে ভালো রাখা, আপনারা যাতে ভালো থাকেন, আপনারা যাতে সুস্থ থাকেন। একজন সুস্থ স্বাভাবিক মানুষ যেভাবে জীবনটাকে উপভোগ করতে পারেন, একজন রোগগ্রস্ত মানুষ কিন্তু সেভাবে জীবনটাকে উপভোগ করতে কখনোই পারে না। এই সুন্দর পৃথিবীকে আপনারা যাতে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারেন, তার জন্যই কিন্তু মূলত এই অনুষ্ঠানের আয়োজন। আপনারা জানেন এই অনুষ্ঠানটি পুরোপুরি আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র ভিত্তিক একটি অনুষ্ঠান। প্রতিটি পর্বে ডাক্তারবাবু বিভিন্ন রোগ নিয়ে আলোচনা করেন। আজকে ডাক্তারবাবু আলোচনা করবেন মূলত শ্বাসকষ্ট নিয়ে। কেন হয় এই শ্বাসকষ্ট, কিভাবে আয়ুর্বেদিক পদ্ধতিতে এই শ্বাসকষ্টের হাত থেকে আমরা মুক্তি পেতে পারি, আজকে আমরা সেই নিয়ে বিশদে ডক্টর প্রমোদ শর্মার কাছ থেকে শুনবো। এবং আপনারা যারা শুধুমাত্র শ্বাসকষ্ট নয়, যে কোনো ধরনের শারীরিক সমস্যা নিয়ে প্রতিবারের মতন ডাক্তারবাবুর সঙ্গে খোলাখুলি কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 0332571225 এবং 0334008143 আসুন আরো আরেকবার স্বাগত জানাই আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমাদের অত্যন্ত পছন্দের মানুষটিকে, আমাদের অত্যন্ত প্রিয় মানুষটিকে, আমাদের অত্যন্ত ভরসার মানুষটিকে, বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর প্রমোদ শর্মাকে স্বাগত। ডাক্তারবাবু, আরো আরেকবার এই অনুষ্ঠানে। ডাক্তারবাবু, বিভিন্ন কারণে শ্বাসকষ্ট হয়ে থাকে, তার মধ্যে একটা অন্যতম কারণ যেটা মনে হয়, যেটা সারা বছরই কোনো মানুষের লেগে থাকতে পারে, সেটা হচ্ছে ডাস্ট অ্যালার্জি। ধুলো থেকে শ্বাসকষ্ট হয়, এটা যদি একটু ব্যাখ্যা করেন। দেখুন, আজকে শ্বাসকষ্ট দেখবেন মানে আগেকাল যে হিসাবে ছিল, এখনকার কিন্তু বাড়ি বাড়িতেই এক একজনের শ্বাসকষ্ট রোগী কিন্তু আপনি পেয়ে যাবেন। এর পিছনে কারণ কি কি রয়েছে বা এটা আপনারা কিভাবে ট্রিটমেন্ট করছেন সেটা উপরে ডিপেন্ড করছে। কেন কি দেখুন, আজকে আপনার যখনই শ্বাসকষ্ট হচ্ছে, আপনাদের একটাই অ্যান্টি অ্যালার্জি ওষুধ বা আপনাদের মনে হচ্ছে একটা ইনহেলার বা নেবুলাইজারও এখন বাড়িতে বাড়িতেই সবাই কিন্তু অ্যাভেলেবেল করে নিয়েছে। কিন্তু এটাই কি পুরোপুরি ট্রিটমেন্ট বা এটাই কি সারা জীবন নিতে থাকবেন? এটা কন্টিনিউয়াসলি নিতে নিতে আপনার হার্টের উপরে প্রবলেম কিন্তু চলে আসে। দেখবেন শ্বাসকষ্ট যাদের বেশি হয় তাদের কিন্তু হার্ট উইক হয়ে যায়, তাদের ইসিজি করার সময় হার্ট রেটটা ঠিক মতন কিন্তু আসে না। কারণ হতে পারে ছোট ছোট কারণে, যেরকম ম্যাডাম এখন বললাম ডাস্ট অ্যালার্জি। আজকে ডাস্ট অ্যালার্জি 99% লোকে রয়েছে। এতটাই পলিউশন, এতটাই ধুলো বালি সহ্য হয় না। কেন যা সহ্য হয় না? ডাস্ট অ্যালার্জি আছে, কিন্তু ডাস্ট অ্যালার্জি কি করে ভালো করব বা এটা কোন রিপোর্ট করলে আপনি বুঝতে পারবেন যে আপনার ডাস্ট অ্যালার্জি রয়েছে, এখন অবধি কিন্তু আপনারা জানেন না। শুধু একটা কোশ্চেন বিন্দু মতনই রয়েছেন যে না এটা করলে ভালো হবো বা এই ডাক্তারের কাছে গিয়ে ভালো হবো বা ইনহেলার নিলে ভালো হবো বা একটা অ্যান্টি অ্যালার্জি ওষুধ। সাময়িক ট্রিটমেন্ট আপনি সব জায়গায় পাবেন। অ্যান্টি অ্যালার্জি ওষুধ খেলেও আপনি 3 ঘন্টা 4 ঘন্টা আপনি ভালো থাকবেন, কিন্তু সেটা কোনোদিন সুরাহা করবে না, কোনোদিনই আপনাকে বলবে না যে এতদিন খাওয়ার পর আপনি এই ট্রিটমেন্টটা কমপ্লিট হয়ে যাবে। তো সর্বপ্রথম যে কোনো রোগী ভালো করার আগে তাকে ডায়াগনোসিস করতে হবে, যে কোন রিপোর্ট করলে আমি এটা পাওয়া যাবে যে কিভাবে আমাদের শ্বাসকষ্ট আসছে। তো যদি আপনার মনে হয় যে আমার ডাস্ট অ্যালার্জি, ধুলো বালি, রোদ সহ্য হয় না, ধুলো সহ্য হয় না, বৃষ্টি সহ্য হয় না, ঠান্ডা সহ্য হয় না, তাদের জন্য একটা ব্লাড রিপোর্ট আছে আইজিই। এই যে ব্লাড ফর আইজিই রিপোর্ট করবেন, এখানে দেখবেন আপনার 150 উপরে যদি রয়েছে তাহলে নিশ্চয়ই আপনার ডাস্ট অ্যালার্জির সমস্যাগুলো রয়েছে। তাহলে এই চিকিৎসা করে কিন্তু আপনি এই সমস্যা থেকে টোটালি সমাধান পেতে পারেন। আর না হলে কি হবে, যা সাময়িক বললাম, হাজারের যেটা ট্রিটমেন্ট করছেন আরাম আছে কিন্তু ভালো নেই, তো
তো যদি ভালো করতে হয় আগে ভালো ডায়াগনোসিস করতে হবে। আমাদের এখানে একটা মানে আছে, স্লোগান আছে, রিপোর্ট বেসড ট্রিটমেন্ট। তো রিপোর্ট করে আগে দেখুন যে আপনার কোন সমস্যাটা রয়েছে, আর ট্রিটমেন্ট করার পর আবার একটা রিপোর্ট করে দেখুন যে আপনার ওই সমস্যাটার সমাধান হলো কিনা। একদমই তাই। ডাক্তারবাবু, আরেকটা শ্বাসকষ্টের কারণ যেটা মনে হয় যে অনেকের বাড়িতে দেয়ালে দেখা যায় ড্যাম্প হয়েছে, এই ড্যাম্প থেকে অনেকের শ্বাসকষ্ট হয়, প্রচুর কাশি হয়, কাশতে কাশতে টানের মতন হয়ে আসে, সেটা যদি একটু বুঝিয়ে বলেন। দেখবেন এখন ড্যাম্পের জন্য যেটা বললেন সেটা হয়। এর থেকে বেশি একটা খারাপ জিনিস আমরা যেটা পাচ্ছি এখন বাড়িতে, দেখবেন রাত্রে মর্টিন জ্বালিয়ে যারা ঘুমোচ্ছে, ঠিক আছে, তার যে ধুলো সেটাও কিন্তু আমাদের ইনহেল, যেটা আমরা ইনহেল করছি তার মধ্যে কিন্তু আমাদের ফুসফুসের মধ্যে দিয়ে ওটা জমা হয়ে যাচ্ছে। এই জন্য দেখবেন একটা যখনই কাশছেন না, তাহলে একটা কফে আওয়াজ আসছে। আর কিন্তু আমরা কি বলছি, এটা এইরকমই অ্যান্টি কফ ওষুধ খাচ্ছি, যেটা কিন্তু কাশিটা তো কমে যাচ্ছে কিন্তু কফ থেকে যাচ্ছে। তো আমাদেরকে করতে হবে কি, কফটা বার করতে হবে। এইরকম যদি কোনো ধরুন ড্যাম্প ধুলোটা যাচ্ছে, ওটা যা স্মেলটা, ফ্রেগনেন্সটা যাচ্ছে, বা ধরুন আপনার কোন রকম আপনি কয়েল মশারি জ্বালিয়েছেন, ওই সবগুলো আপনার ইনহেল হতে যাচ্ছে, বা ধরুন বাইরে যেটা বললাম পলিউশন দিয়ে এটা হচ্ছে, তো এই জিনিসটা হচ্ছে আমাদের লাংসটা ক্লিয়ার করতে হবে। লাংসটাকে যদি আমরা ক্লিয়ার করতে পারি তবে কিন্তু, আমি বারবার বলি না, আমাদের 5টা জায়গা আছে যেখান দিয়ে টক্সিনস বার করতে হবে, তো সেখান দিয়ে একটা জায়গা লাংস রয়েছে। তো এই জায়গা থেকে আপনার যত সর্দি, কফ এইসব যদি বার করতে পারেন তবে কিন্তু এই প্রবলেম গুলো কিন্তু আসবে না। একদমই তাই। ডাক্তারবাবু, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? নমস্কার। বলুন, আপনি কোথা থেকে বলছেন, কার সম্বন্ধে জানবেন? আমি বাঁকুড়া কোটলপুর থেকে বলছি, রামকৃষ্ণ দাস। হ্যাঁ, কার সম্বন্ধে জানবেন? নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, বয়স কত আপনার? 26। 26। কি সমস্যা বলুন? সমস্যা বলতে দুপুরবেলায় যখন যখন খাবার খেয়ে সাইকেলে যেতে যাই, একটু সমস্যা হয়, মানে পেটটা ব্যথা করে, আর নিঃশ্বাস নিতে মাঝে মাঝে কষ্ট হয়। আচ্ছা, আপনি আজকের অনুষ্ঠানটা প্রথম থেকে শুনছেন? হ্যাঁ, কি নিয়ে হচ্ছে বলুন তো? আর শ্বাসকষ্ট। হ্যাঁ, তাহলে আপনারও শ্বাসকষ্টজনিত সমস্যা আসছে, তাই তো? বেশ, আপনি শুনতে থাকুন। দেখুন, আপনারও প্রবলেম আসছে শ্বাসকষ্ট, কিন্তু আপনার মূল কারণ শ্বাসকষ্ট নেই। কিন্তু দেখুন রামবাবু, আপনাকে আমি একটা কথা বলছি, আপনার বয়সটা হচ্ছে খুবই কম, কিন্তু এই কম বয়সে আপনি একটা ভুল কাজ করছেন। ভুল কাজটা কি করছেন, যখন আপনার পেট খিদা ডাকছে আপনি ওই সময় খাচ্ছেন না, অনেক লং ডিস্টেন্স আপনি খাওয়া দাওয়াটাকে স্কিপ করছেন। এটা কি আপনি করছেন? হ্যাঁ, এটা মাঝে মাঝে হয়ে যায়। এই জিনিসটা দেখুন অ্যাভয়েড করুন। কেন, এটা যে আপনার প্রবলেমটা আসছে না, এটা ডিউ টু অ্যাসিডিটি আপনার শ্বাসকষ্ট আসছে। দেখবেন আপনার জিভটা, যদি আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের জিভটা দেখুন, জিভটা পুরো সাদা হয়ে গেছে, আর যেরকম ফেটে যায় সেরকম জিভটা হয়ে গেছে, মানে আপনার অ্যাসিডিটি ধাত আসছে, আমাশা ধাত আছে আপনার, তার জন্য এই প্রবলেম গুলো হচ্ছে। আর এখান থেকে আপনার প্রবলেম আসছে শ্বাসকষ্ট, নিঃশ্বাস নিতে, মানে হাঁপিয়ে যাচ্ছেন। আপনি যখন 2-4টে সিঁড়ি উঠছেন তবেও দেখছেন কিন্তু হাঁপিয়ে যাচ্ছেন, যেহেতু আপনার হয়তো বডি ওজন নেই, তার কিন্তু হাঁপিয়ে যাচ্ছেন। এটা প্রবলেম হচ্ছে ডিউ টু অ্যাসিডিটি আর গ্যাস। তো আপনার অ্যাসিডিটি ট্রিটমেন্টটা করুন, আর এই ভুলটা কোনোদিন করবেন না। মানে যখনই আপনার পেট বলছে, খাবার চাইছে, অল্পই খাবার দিন, কিন্তু দিতে হবে। আপনি দেখছেন এখন আমি বাড়ি যেতে লেট আছে, রুটি এখন পাবো না, তো বাইরে দিয়ে 2টো বিস্কিটই খেয়ে নেবেন, কিন্তু খেতে হবে। যদি না খাই আমাদের লিভারও প্রবলেম করবে, একটা সময় প্যানক্রিয়াস প্রবলেমও হতে পারে আপনার, প্যানক্রিয়াস থেকে ডায়াবেটিস হয় কিন্তু। তো বয়সটা খুবই কম, সাবধানে থাকুন, কিন্তু ভালো থাকুন। একদমই তাই। ফোন করার জন্য ধন্যবাদ। যারা মনে করছেন ডাক্তারবাবুকে দেখাবেন, যারা মনে করছেন আয়ুষী নেচার কেয়ার এন্ড কিউরের সঙ্গে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ হেল্পলাইন নাম্বার, চেম্বারের বুকিং নাম্বার 9903595252 এবং 9903795252। বিভিন্ন জায়গায় ডাক্তারবাবুর চেম্বার রয়েছে। কলকাতাতে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগানে, ইকবালপুর, আমতলা, বারাসাতে রয়েছে। এছাড়া হাওড়াতে রয়েছে, হাওড়া বকুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়াতে,
আউট স্টেশন চেম্বার বহরমপুর, হালিশহর, মালদা, বর্ধমান, দুর্গাপুর, হেরিয়া, মেছেদা, ঘাটাল, শিলিগুড়ি, কোচবিহার এবং গৌহাটিতে রয়েছে। আর এখানে লেডি ডক্টরও রয়েছেন, কাজেই আপনাদের কোনো সমস্যার জায়গা নেই। ডাক্তারবাবুর কথাতে বলি যে ডাক্তারবাবু একটু আগেই বললেন, এবং শুধু প্রতিটি পর্বেই উনি বলে থাকেন, আমিও বলে থাকি যে আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওর কি না, রিপোর্ট বেসড টাইম বাউন্ড ট্রিটমেন্টে বিশ্বাসী। আপনি যে রোগটা নিয়ে এখানে আসবেন, তার যে রিপোর্ট নিয়ে আপনি এখানে আসবেন, এখানে ডাক্তারবাবুর কাছে চিকিৎসা নেওয়ার পরে ডাক্তারবাবু যখন আপনাকে আবার রিপোর্ট করাতে বলবেন, তখন দুটো রিপোর্টের যে কতখানি ফারাক সেটা কিন্তু আপনারা নিজের চোখেই দেখতে পাবেন। আর এই ট্রিটমেন্টে আজকে বহু মানুষ উপকৃত, এবং এতটাই উপকৃত যে ডাক্তারবাবু ছাড়া তারা যেন অন্ধ। কাজেই প্রতিটি পর্বে ডাক্তারবাবু আপনাদেরকে প্রতি মুহূর্তে সচেতন করেন, সজাগ করেন কি না সঠিক পথটাকে বাছুন, ট্রিটমেন্টের সঠিক পথটাকে বাছুন, কোন পথে হাঁটলে, কোন পথে ট্রিটমেন্ট করালে আপনার সেটা রুট থেকে, অর্থাৎ একদম ভেতর থেকে জিনিসটা বেরিয়ে যাবে এবং রোগটা আর কোনোভাবেই ফিরে আসবে না। ডাক্তারবাবু চলে যাই আবার, এই যে একটু আগে যিনি ফোন করলেন উনি বলছেন যে সাইকেল চালাতে চালাতে ওনার সমস্যা হচ্ছে শ্বাসকষ্ট, এবং তার আসল কারণটা হচ্ছে অ্যাসিডিটি। বললাম আমি, দেখুন রোদ আপনার না সিমটমস, রোদ হয় সবসময় একটা সিমটমস, আপনার কি রোদের জন্য কি সিমটমস আসছে, আমরা কিন্তু ভুল ওটাই করে দিই। অল্প বয়সে ছেলে এসে বলছে হাঁটু ব্যথা হচ্ছে, ডাক্তার ওখানে হাঁটু একটা ব্যথা ওষুধ দিয়ে দিল, কিন্তু আমরা জানতেই চেষ্টা করছি না যে কেন হচ্ছে। বয়সটা এত কম নেই যে ক্যালসিয়াম ডিফিসিয়েন্সি হবে, তো এই সবগুলো কারণ আছে। যদি আমরা একটা পেশেন্টটাতে মিনিমাম 10 থেকে 15 মিনিট না টাইম দিই তাহলে কিন্তু হয়ে ওঠে না। আজকে অনেকবারই হয় যে আমি একটা চেম্বার বলতে গেলে আমি 15টা বেশি পেশেন্ট রাখি না, কারণ আছে। কেন কি আমিও চাইলে আমিও আধা ঘন্টার মধ্যে 20টা পেশেন্ট দেখতে পারি, কিন্তু ওই যে 20টা পেশেন্ট দেখে নেব, সেই পেশেন্ট কিন্তু ওষুধ খেয়ে ভালোই হবে না, তাহলে আমার লাভ কি আছে? তো পেশেন্টটাকে পেশেন্ট ভাবে বুঝতে হবে, তার পুরো হিস্ট্রি জানতে হবে, কেন যে প্রবলেম আসছে। সিমটমস হাজারে হতে পারে, কিন্তু সিমটমস এর জন্য আমরা ওষুধ সেটা দেব না, কিন্তু রুট ট্রিটমেন্টে যদি আমরা ট্রিটমেন্ট দিই তবে কিন্তু পেশেন্ট 2বার 3বার চেম্বারে আসার পর ওর আসার দরকারও হবে না, নতুন পেশেন্ট এমনি লাইন পেয়ে যাবে। কিন্তু সব জায়গা হচ্ছে কি একটা পেশেন্টই বা একটা ডাক্তারকেই আপনি 1 বছর 2 বছর 4 বছর থেকে কন্টিনিউয়াসলি দেখিয়ে যাচ্ছেন। কারণটা কি হচ্ছে, শুধু সিমটমসটা কমিয়ে দিচ্ছে। যখন আপনি ওষুধ খাচ্ছেন ভালো, যেই দিন 2 দিন ওষুধ পড়ছে না, যেকে সেই হয়ে যাচ্ছে। তো এই জায়গাটা আপনাকে বুঝতে হবে যে আমি 2বার যাব 3বার যাব, কিন্তু তার মধ্যে আমার ট্রিটমেন্টে যেন কমপ্লিট হয়। এই জন্য আমি বলি না, রিপোর্ট বেস যদি করাবেন তাহলে টাইম বাউন্ড তো অটোমেটিকই হয়ে যাবেন। কারণ রিপোর্টে যদি আপনি দেখছেন আমি ভালো হয়ে গেছি, তো আপনার তো একটা ট্রিটমেন্ট শেষ হয়ে যাচ্ছে। কিন্তু আপনি রিপোর্টে কোনোদিন দেখছেন না ভালো আছি, শুধু এই ওষুধ খাচ্ছেন, দেখছে ব্যথা কমে যাচ্ছে, শ্বাসকষ্ট কমে যাচ্ছে, আপনি দেখছেন এটা ভালো, কিন্তু যেই দিন 2 দিন ওষুধ পড়ছে না আবার যেতে সেই। এই জন্য কি হচ্ছে, দীর্ঘদিন আপনি ওই ডাক্তারের কাছে যাচ্ছেন, ডাক্তার আপনাকে বারবার প্রতি মাসে মাসে একটা করে ডেট দিয়ে যাচ্ছে। তো এই জায়গাটা আপনাদেরকে বুঝতে হবে। হ্যাঁ ডাক্তারবাবু, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? নমস্কার, আমি সমরেশ বলছিলাম। কোথা থেকে বলছেন? কোরিয়া থেকে। নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, নিজের সম্পর্কে জানবো। বয়স কত? বয়স হচ্ছে 21। 21। কি সমস্যা? চুল পড়ে যাচ্ছে। চুল পড়ে যাচ্ছে। ডাক্তারবাবুর প্রোগ্রাম নিয়মিত দেখেন? হ্যাঁ, নিয়মিত প্রোগ্রাম দেখছি। কিরকম লাগে অনুষ্ঠান? খুবই ভালো লাগে ওনার। বেশ, আপনি শুনতে থাকুন। 21 বছর বয়স, চুল পড়ে যাচ্ছে। দেখুন, যদি আপনি কন্টিনিউয়াসলি আমার প্রোগ্রামের উপরে নজর রাখেন তাহলে আমি বারবার বলি যে কোনো সমস্যায় কিন্তু পিছনে কারণ হয় একটা অন্য। তো যাদের চুলের সমস্যা হয়, আমরা কি করি, চুলের সমস্যা হলে একটা তেল বা শ্যাম্পু নিয়ে ব্যবহার করতে স্টার্ট করি, সাময়িক 2 মাস 1 মাস দেখছি একটু কন্ট্রোল হয়, তারপরে আবার যেতে সেই। তো এটা প্রবলেম হচ্ছে 3টে। আপনার হয়তো লিভার ভালো নেই, কন্টিনিউয়াসলি পেট পরিষ্কার হয় না, গ্যাস অম্বল হয়, খিদা ঠিক মতন লাগে না, বমিটিন হয়, তো এই ধরনের হলে আপনার লিভারের প্রবলেম হতে পারে। আপনার থাইরয়েডের সমস্যা, কোনো হারমোনাল ডিসব্যালেন্সের সমস্যা হতে পারে, বা আপনার হতে পারে আপনারও কোনো ডাস্ট অ্যালার্জির সমস্যা আছে। তো এই 3টে রিপোর্ট করতে হবে। আপনি একটা যে কোনো ল্যাবে যাবেন, রিপোর্ট করবেন ব্লাড ফর LFT, L লিভার, F আপনার ফাংশন, T হলো টেস্ট।
LFT রিপোর্ট করবেন, IgE রিপোর্ট করবেন, আর একটা TSH থাইরয়েডের রিপোর্ট করবে। এই তিনটে রিপোর্ট করে আপনি আমার চেম্বারে আসুন, আর কনফার্ম বলে দিচ্ছি এই তিনটে মধ্যে যে কোনো একটা সমস্যা কিন্তু আপনার শরীরে রয়েছে, তার জন্য কিন্তু চুল উঠছে। তো এই সমাধান করুন, তাহলে দেখুন চুল ওঠাটা টোটালি ভালো হয়ে যাবে। ফোন করার জন্য ধন্যবাদ। ডাক্তারবাবু, আয়ুর্বেদ ট্রিটমেন্ট ইকুয়াল টু ইন্টারনাল পিউরিফিকেশন প্রসেস, যেটা আপনি একটু আগেই বললেন যে টক্সিনস বার করে দেওয়া হয়। একদম। আপনাদের যে পঞ্চকর্মা থেরাপি, পঞ্চকর্মা করানো হয়, কেউ যদি এই পঞ্চকর্মা রেগুলার বেসিসে নেয়, সে তাহলে কি এই রেসপিরেটরি প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবে? শুধু রেসপিরেটরি প্রবলেম না, আপনি যদি পঞ্চকর্মা নিয়মিত যদি বছরে একবার একটা 15 ডেজে আপনি যদি সিদ্ধান্ত নেবেন যে আমি এটা নেবই। আজকে দেখুন, আজকে আমরা গাড়ি নিই, আজকে আমরা বাইক নিই, আজকে আমরা যে কোনো কিছুই নিলে বছরে একবার কিন্তু সার্ভিস করাই। এসিও যদি আমরা বাড়িতে আছে, এসিও বছরে একবার সার্ভিস করাতে হয়। কটাকা দাম এসি, তার জন্য আমরা সার্ভিস করাই যেন ওটা কন্টিনিউয়াসলি কাজ করে। কিন্তু আমাদের শরীর হচ্ছে পুরো অমূল্য জিনিস, টাকা দিয়েও কিন্তু সবকিছু পাওয়া যাবে না। সেটাকে আমরা একদমই সার্ভিস করতে ভুলেই যাচ্ছি, একবারে আমরা ওকে নেহাল করে দিয়েছি, মানে যা আছে হবে। আমি এরকম পেশেন্টদের দেখেছি যে 400 সুগার আছে, বলছে হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা হয় না আমার। আরে অসুবিধা হয় না আজকে হচ্ছে না কেন? আপনার শরীরে এখন পাওয়ার বেশি আছে, বয়স কম আছে, কিন্তু যখন বয়স হবে ওই সময় কি করবেন? তো এই যে জিনিসটা আমাদের পঞ্চকর্মা যদি 15 ডেজ আপনারা নেবেন, তাহলে কিন্তু দেখবেন যে কোনো রোগ আসার আগে কিন্তু আপনি প্রিকশন দিয়ে দিচ্ছেন। সেটা শ্বাসকষ্টই হোক, সেটা চুল উঠাই হোক, সেটা পেটের সমস্যাই হোক, সেটা হাঁটু জেলও হোক, যে কোনো সমস্যা আপনার পঞ্চকর্মা থেকে টোটালি গার্ড দেওয়া হয়। এই জন্য দেখবেন বড় বড় সংস্থা, শুধু আমাদেরই নেই, যে কোনো জায়গায় দেখবেন যখন ডাক্তাররাও ফ্রি হয় ওই সময় কিন্তু ডাক্তাররাও কিন্তু পঞ্চকর্মা নিচ্ছে। সেটা কোনো রোগ হলেই যে আমরা দেব, এটা ভুল ধারণা। যে কোনো মানুষ যে কোনো সময় এটা নিতে পারে, এটা কোনো সিজনও নেই যে আপনি শীতকালে নিতে হবে বা গরমকালে নিতে হবে, যে কোনো সিজন। হ্যাঁ, কিন্তু পিরিয়ডিক সাইক্লেশন হয় 15 ডেজ। যদি আপনি কন্টিনিউয়াসলি 15 ডেজ নেবেন, তার ইফেন্সিস আপনি অনেকটা ভালো বুঝবেন। ডাক্তারবাবু, নানান রকম পদ্ধতিতে যে আমাদের শরীরটাকে ডিটক্সিফাই করা যায়, সেই পদ্ধতিগুলো যদি অল্প অল্প করে একটু বলেন, যে আমরা কি করে ঘরোয়া ভাবে যে টক্সিনস যাতে শরীরে না জমে, যাতে বের করে দিতে পারি, সেটা কি? দেখুন, আজকে যদি আমরা একটু পুরনো জায়গা মানে চলে যাই, একটু আমাদেরই রিওয়াইন্ড যদি হয় বাটন, তাহলে রিওয়াইন্ড বাটন একটু টিপে দিন। ওই জায়গাটা কি হতো, সকালে আমরা কটার সময় উঠতাম আর রাত্রে কটার সময় শুতাম, আর তার মাঝখানে আমরা কি করতাম, যদি এই জিনিসটাই আমরা করতে আবার স্টার্ট করে দিই, তবে কিন্তু আমাদের বডির ডিটক্সিফিকেশন হয়ে যাবে। কি রকম? আজকে আমার দেখুন, সকালে আমরা উঠি আজকে কখন? যখন সূর্য মাথায় চলে আসে, 9টা 8টা। কিন্তু আগেকার মানুষ কি হতো, সূর্য উঠা আগে উঠতো। তো এই জিনিসটাও একটা আমাদের বডিতে টক্সিফিকেশনটা আছে। তারপরে আজকে দেখুন, আজকে বাড়িতেই আমাদের যে অস্টিওআর্থ্রাইটিসের জন্য আমরাও রিকমেন্ড করি যে আপনার কামোড ইউজ করো, কিন্তু কামোড হচ্ছে একটা খারাপ। ওই যে আসন, ওই যে আমরা পায়খানা করতাম, সেই আসনটাও কিন্তু আমাদের শরীরের মধ্যে একটা এক্সারসাইজের কাজ করে। রাত্রে আজকে সব মানে ম্যাক্সিমাম লোকে ভুঁড়ি বেরিয়ে যাচ্ছে, কারণ হচ্ছে লেট নাইট ডিনার। তো এই ধরনের জিনিস বলতে নেই। আর টক্সিনস বার হয় 5টা জায়গা থেকে, মল, মূত্র, পেচ্ছা। এটা মল মানে হয়ে গেল আপনার কোন রকম পটি যদি ক্লিয়ার না হয় আপনি মেডিসিন করুন। মূত্র মানে হয়ে গেল আপনার ইউরিনারি কোনো যদি সমস্যা হয় ওই জায়গাটা আপনি ঠিক করুন। শরীরকে ঘামাতে দিন, ঘাম বার করুন। কন্টিনিউয়াসলি এসি পাঙ্খা তলা বসলে হবে না, বাড়ি থেকে বেরোতে হবে। বাড়ি থেকে বেরোন, শরীরে ঘাম বার করুন। সর্দি হয়ে গেছে, তাহলে সবসময় অ্যান্টিবায়োটিক খাবেন না, তাই সর্দিটা বাল করুন। তার জন্য ঘরোয়া ট্রিটমেন্ট আছে, তুলসী পাতা আছে, আপনার মধু আছে, এটা আপনি বডিতে অ্যাপ্লাই করুন। যদি আপনার মুখে সবসময় লালা হয়ে থাকে, এই জিনিসটা বাল করুন। তো এই ধরনের জিনিস যদি আমরা করি, তাহলে কিন্তু আমাদের বডি ডিটক্সিফিকেশন হতে কিন্তু স্টার্ট হয়ে যাবে। অল্প অল্প দিকেই কিন্তু অনেকটা বড় আপনি স্টেপ নিয়ে নেবেন একটা সময়। ডাক্তারবাবু, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন। নমস্কার, স্বাগত জানাই আপনাকে। ফোনে কে রয়েছেন? বিজন দাস বলছি। বিজন দাস, কোথা থেকে বলছেন?
দমদম থেকে। দমদম থেকে। নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, নিজের সম্পর্কে। বয়স কত? 37। 37। কি সমস্যা বলুন? সমস্যা হচ্ছে আমার কাশিটা কোনো মতেই কমছে না। আচ্ছা, কতদিন ধরে কাশি হয়েছে? কাশিটা 1 বছর ধরে চলছে, ওরে বাবা। আমি অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু কমছে না। ঠিক সেই বিকেলের পর থেকে কাশিটা বেশি জোরে শুরু হয়, সকালের দিকে থাকে না। আচ্ছা, আপনি শুনতে থাকুন। তো রাত হয় তত বাড়তে থাকে। আচ্ছা, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আমাদের বইতেই লেখা আছে কাশি মানে ফাঁসি। কাশি যাদের হয় কন্টিনিউয়াসলি না, তার যা কষ্ট শুধু ওই বুঝে। আর আপনার অ্যাকচুয়ালি কাশি কমছে না কেন জানেন? আপনি কাশি হচ্ছে আর সবসময় আপনাকে কাশি ওষুধ দিয়ে দিচ্ছে। আপনাকে কাশি ওষুধ লাগবেই না। যত কাশি ওষুধ খাবেন তত আপনার ইমিউনিটি পাওয়ারটাকে লো হয়ে যাচ্ছে। আপনার অ্যাকচুয়ালি দরকার আছে শরীরটাকে ইমিউনিটি পাওয়ারটাকে বুস্ট আপ করা। আপনার ব্লাডে কি খারাপ আছে আপনাকে এখানে বসে আমি বলে দিচ্ছি। আপনি যখন ব্লাডে ইএসআর রিপোর্ট করাবেন তাহলে দেখবেন আপনার ইএসআর রিপোর্টটা হাই আছে, তার জন্য আপনার শরীরে ইমিউনিটি পাওয়ারটা কমে যাচ্ছে। তো এই ট্রিটমেন্টটা নিতে হবে। আর আপনাকে আমি ফুল গ্যারেন্টেড করে বলতে পারি মাত্র 14 দিন আমাদের ওষুধ খেয়ে আপনি দেখবেন আপনার কাশিটা 80% বেশি কমে গেছে। আচ্ছা, ফোন করার জন্য ধন্যবাদ। ডাক্তারবাবু, আপনি বললেন যে নানান উপায়ে টক্সিনস বার করা যায়, তার মধ্যে একটা হচ্ছে ঘাম। তার মানে কি যাদের ওবিসিটি রয়েছে তাদের ক্ষেত্রে কি বেশি রেসপিরেটরি প্রবলেমটা আসতে পারে? একদম হতে পারে। দেখবেন যারা একটু সামান্যই একটু যদি মোটা হয়ে গেছে শরীর থেকে, তাহলে কিন্তু দেখবেন ওরা যদি সিঁড়ি উঠছে বা নামছে তাহলে কিন্তু দেখছে একটা হাঁপানি ভাবটা আসছে। এই যে হাঁপানি কন্টিনিউয়াসলি যদি আপনার বডিতে থেকে যায় তাহলে রেসপিরেটরি সমস্যা আসবেই, ইনহেলটা ঠিক মতন হবে না, তার জন্য আবার শ্বাসকষ্ট চালু হয়ে যায়। তো মেন বললাম না, হবার শ্বাসকষ্ট অনেক কারণ আছে, মূল কারণটা আপনাদেরকে কিন্তু জানতে হবে। আচ্ছা ডাক্তারবাবু, যাদের হাই প্রেসারের সমস্যা থাকে, প্রচন্ড হাই প্রেসার, সেক্ষেত্রেও কি শ্বাসকষ্ট হতে পারে? একদম হাই প্রেশার হয় কেন? আজকে দেখুন হাই প্রেশারের উপরেও আপনারা এরকমই একটা ফেসে যাচ্ছেন, মানে কন্টিনিউয়াসলি আপনি ওষুধই খাচ্ছেন, হাই প্রেশারটাকে ভালো বলতে পারছেন না। আমাদের বডির মধ্যে ডিঅক্সিজেনেটেড ব্লাড যদি ঠিক মতন অক্সিজেনেটেড হয়, আমাদের ব্লাডে পুরোপুরি শিরার মধ্যে চলে যায়, তাহলে কিন্তু প্রেশারের কোনো রোধই নেই। এবার এই জায়গার মধ্যে কোন রকম যদি আটকায় তাহলে কি হচ্ছে, ডিঅক্সিজেনেটেড ব্লাড অক্সিজেনেটেড ঠিক মতন হচ্ছে না, আমাদের নার্ভের উপরে পুরো ব্লাড সার্কুলেশনটা ঠিক মতন হচ্ছে না, তার জন্য কি হচ্ছে শ্বাসকষ্ট ওখান থেকেও আসছে। যেমনি যাদের দেখবেন হেমোগ্লোবিন অনেক কমে গেছে তাদেরও কিন্তু শ্বাসকষ্ট হয়, ডিউ টু নট সার্কুলেশন অফ ইয়োর ব্লাড। তো ব্লাড যদি সার্কুলেশন ঠিক মতো না হয় তাহলেও কিন্তু আপনার শ্বাসকষ্ট আসতে পারে। অসংখ্য ধন্যবাদ ডাক্তারবাবু। হাতে আজকে আর একদমই সময় নেই, কন্ট্রোল রুম ইশারা করে দিচ্ছে। আমি আরো আরেকবার বলে দিচ্ছি, যারা মনে করছেন ডক্টর প্রমোদ শর্মাকে দেখাবেন তারা ফোন করে নিন হেল্পলাইন নাম্বারে 9903595252 এবং 9903795252। ডাক্তারবাবুর চেম্বার রয়েছে কলকাতাতে সাউথ সিটি মলের উল্টো দিকে, হাতিবাগানে, ইকবালপুর, আমতলা, বারাসাতে রয়েছে, হাওড়াতে হাওড়া বহুলতলা, টিকিয়াপাড়া, বামুনগাছি, উত্তরপাড়া, আউট স্টেশন চেম্বার বহরমপুর, হালিশহর, মালদা, বর্ধমান, দুর্গাপুর, হেরিয়া, মেছেদা, ঘাটাল, শিলিগুড়ি, কোচবিহার, গৌহাটিতে। এবং আপনারা যদি রোগ নিয়ে আলাপ আলোচনা করতে চান, রিপোর্ট নিয়ে আলাপ আলোচনা করতে চান, সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ করতে পারেন 9831368397 এ। ডক্টর প্রমোদ শর্মাকে ধন্যবাদ জানিয়ে, সকল দর্শক শ্রোতা বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমাদের প্রিয় ডাক্তারবাবুকে নিয়ে বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। আসছি, নমস্কার। নমস্কার।